তৃণমূল নেতা কুণাল ঘোষের তৎপরতায় 87 ঘন্টা পর অনশন তুললেন 49 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। দলেরই কিছু কর্মীর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল কাউন্সিলরের। এর আগে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রীয় তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ের সামনে ধর্নায় বসেছিলেন মোনালিসা। দাবি দেওয়া না মেটায় সত্যাগ্রহ আন্দোলন সহ অনশনে নামেন তিনি। প্রায় 87 ঘন্টা পর কাউন্সিলরের সমস্ত অভিযোগের কথা শুনে কুণাল ঘোষের সমস্যা সমাধানের আশ্বাসে ওঠে অনশন। তবে অনশন উঠলেও চলবে সত্যাগ্রহ। যতদিন না ওই এলাকার মানুষের সমস্ত দাবি দেওয়া মিটছে ততদিন চলবে এই আন্দোলন, দাবি মোনালিসা বন্দ্যোপাধ্যায়। টানা 6 দিন অনশনের পর আপাতত অনশন প্রত্যাহার করলেন মোনালিসা বন্দ্যোপাধ্যায়। আজকে আমি কুণাল দাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে 6 দিন পর উনি জেলা সফরে ছিলেন, আমি জানি গতকাল ফিরে যে আজকে উনি এসেছেন। উনি কুণাল দা এসেছিলেন, অয়ন চক্রবর্তী এসেছিলেন, আমাদের কাউন্সিলর শক্তি প্রতাপ সিং এসেছিল, মৃত্যুঞ্জয় এসেছিল। তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে ওনারা আজকে এসে আমার সাথে একটা ডায়লগ এক্সচেঞ্জ করেছেন। এবার যেটা বলেছেন যে যেটা ইলেকশনের প্রসেসটা সুদীপ দা কমিট করেছে, স্টিয়ারিং কমিটির চেয়ারপারসন করবেন, আমার মাধ্যমে ইলেকশনটা করা হবে। আর 22 তারিখে সুদীপ দার র্যালিতে পুরোপুরি সাথে মিলেমিশে আমরা কাজটা করব। সম্প্রতি একাধিক ইস্যুতে সরব হয়েছিলেন 49 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। মূলত কি অভিযোগ ছিল তৃণমূল নেত্রীর? মোনালিসার কার্যালয়ের সামনে অযাচিতভাবে সিসিটিভি বসানো, কোনো দলীয় পদে না থেকেও কাউন্সিলরকে বারংবার অমান্য করে নিজের দাপট দেখানো, দলীয় কর্মীদের তাকে কোনো কাজে না ডাকা, নয়া অস্থায়ী পার্টি অফিস সংক্রান্ত বিষয়ে তার অনুমতি না নেওয়া প্রভৃতি। তার আরও অভিযোগ, স্থানীয় তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং উত্তর কলকাতা কেন্দ্রীয় তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি বারংবার জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। তারপর থেকেই চলে আন্দোলন, অনশন। শনিবার অনশন মঞ্চে এসে কুণাল ঘোষ জানান সুদীপ বন্দ্যোপাধ্যায় চান অনশন উঠে যাক। যে সমস্ত বিষয়ে স্থানীয় কাউন্সিলরের অভাব অভিযোগ রয়েছে সেগুলিও মিটিয়ে ফেলা হবে। এরপরই অনশন প্রত্যাহার করেন মোনালিসা বন্দ্যোপাধ্যায়। আরে বেটার লেট দ্যান নেভার। কেউ যদি ইন্টারভেন না করে থাকেন, দলটা তো কারুর একার নয়, দলটা সবার। দলটা মমতা ব্যানার্জির, দলটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলটা মোনালিসা ব্যানার্জিরও। কারণ এই ওয়ার্ডে মোনালিসা ব্যানার্জি মমতা ব্যানার্জির প্রতিনিধি, অর্থাৎ এখানকার কাউন্সিলর। তো সুতরাং আর কে কোথায় কি করছে সেটা বড় কথা নয়। দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, দলের এখানে আমাদের এদিককার কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়, এটা একটা এক সুরে বেঁধে কাজ হবে। সুদীপ বাবুর সঙ্গে পরশু রাত্রির থেকে আমাদের যোগাযোগ আছে এবং উনিও বলেছেন আমি সসম্মানে মোনালিসাকে কাজে লাগাবো। আমার মনে হয় এটা বাকিটা পার্টির মধ্যে সেটেলড হয়ে যাবে। বারংবার প্রকাশ্যে আসছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এর আগেও মোনালিসা জানিয়েছিলেন দলের অন্দরের কথা প্রকাশ্যে না বেরোনোই ভালো। মূলত তারপর থেকেই শুরু হয় সত্যাগ্রহ, অনশন। তবে এবার কি মিটবে সমস্যা, নাকি আবারও লোকসভা আবহে জনসমক্ষে আসতে পারে শাসক দলের কেচ্চা কাহিনী? উঠছে প্রশ্ন। ক্যামেরায় লিসান লুধের সঙ্গে অভিরূপা সাহা এবং অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।